কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি হয়তো আপনাদের সবার প্রয়োজন নাও হতে পারে, কারণ আজকের এই ভিডিওটি হচ্ছে আপনারা যারা ইউটিউবে কাজ করছেন অনেক দিন ধরে, বা যারা নতুন ইউটিউবার আছেন, ইউটিউব সম্পর্কে কিছু জানেন না। তো বন্ধুরা, এই ভিডিওটি হচ্ছে আপনার যারা টেক ভিডিও নিয়ে কাজ করছেন। হ্যাঁ, অনেকের হয়তো ফোনের স্ক্রিনটি ভিডিও মানে যে আপনাদের ফোনের স্ক্রিনটা রেকর্ড করতে হয়, তো এই জন্য আপনাদের একটি অ্যাপসও ব্যবহার করতে হয়। তো বন্ধুরা, আমি আপনাদের সুন্দর একটি অ্যাপসের আপনি একটা কথা বলি। হ্যাঁ, সেটা হচ্ছে আপনারা এই মুভিজেন সফটওয়্যারটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, এবং এই সফটওয়্যারটি দিয়ে আপনারা আপনার ফোনের স্ক্রিনটি রেকর্ড করতে পারবেন। তো বন্ধুরা, এবং আপনাদের আপনারা যারা এই মুভিজেন সফটওয়্যারটি ব্যবহার করেছেন, তাদের ভিডিও এবং যারা ভিডিও ক্রিয়েটও করছেন, তাদের হয়তো একটি সমস্যা হয়। ভিডিওতে এই মুভিজেনের ওয়াটারমার্কটি থেকে যায় ভিডিওতে। তোমরা এটা কিভাবে আপনারা রিমুভ করবেন সে সম্পর্কে আমি আজকে আপনাদের ভিডিও দেব। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের স্ক্রিন রেকর্ডার আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি পেজ চলে আসবে। তো বন্ধুরা, হ্যাঁ, এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন। তো আমি একটি ক্লিক করে দিই। হ্যাঁ, দেখি আপনাদের। তো এখন আমি আপনাদের দেখাই, এখানে কিন্তু আমার সেটিংস অপশনে আমি এখানে চলে আসলাম। তো বন্ধুরা, এখন কি করবেন, একটু নিচের দিকে আসবেন একটু আপনারা। তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে মাই ওয়ান ওয়াটারমার্ক। তো বন্ধুরা, এখানে আপনারা ক্লিক করে দেখেন, এখানে মুভিজেন লোগো। তো এখানে আপনাদের এই স্ক্রিন রেকর্ডার দিয়ে আপনারা এই ভিডিও ক্রিয়েট করবেন, তো সেটাতে আপনাদের এই মুভিজেনের ওয়াটারমার্কটি এখানে থেকে যাবে। তো বন্ধুরা, এটা আপনারা সিম্পলি অফ করে দেবেন। হয়তো আমার অফ করা তো নেই, আমার এখানে অফ করা নেই। তো নিচে দেখতে পাচ্ছেন যে রেকর্ডেড বাই মুভিজেন। তো এখানে বোঝাচ্ছে যে আপনি যে ভিডিওটি রেকর্ড করেছেন, তো সেটার পেছনে মুভিজেনটি আছে। তো বন্ধুরা, এটা কেউ বুঝতে পারবে না, এর জন্য আপনারা এই ওয়াটারমার্কটিতে এখানে অফ করে দেবেন। এখানে অফ করে দিলে আপনাদের দেখা যাচ্ছে যে, হ্যাঁ, আপনাদের দেখা যাচ্ছে এই স্ক্রিন রেকর্ড দিয়ে আপনার যেগুলো ভিডিও বানাবেন সেগুলোতে আর কোনো প্রকার আপনাদের ওয়াটারমার্ক থাকবে না ভিডিওতে। হ্যাঁ, তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কিছু বুঝতে না পারলে, এবং যাদের এই কাজটি হবে না তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। আমি কমেন্টে আমার ফোন নাম্বারটি লিখে দেব। তো বন্ধুরা, অবশ্যই আপনারা এখানে বুঝতে পারছেন। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটির মান যদি একটু কম হয় বা এইচডি যদি না হয়, ভিডিও রেকর্ড করার পরেও যদি এইচডি না হয়, সেজন্য আপনারা এখানে ভিডিও সেটিংসে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে কোয়ালিটি দেখুন, এখানে কোয়ালিটি 4 MB এখানে দেওয়া আছে, এবং রিলেশন হচ্ছে আপনার 720p এইচডি, এখানে এইচডি সেভ করা আছে। তো আপনাদের হয়তো 360 করা থাকতে পারে, এরকম 360 থাকতে পারে। তো আপনারা এখানে 720 দিয়ে আপনারা রাখবেন। তো বন্ধুরা, অবশ্যই আপনারা এখানে হয়তো বুঝতে পারছেন। তো বন্ধুরা, এবং আরেকটি কাজ আপনাদের বলি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি
যেটা আমি এখন নাড়াচ্ছি, তো নাড়াচাড়া করতেছি। এখানে দেখুন আমার এখানে একটি আমার ফিক, তো আপনারা এটা কীভাবে লাগাবেন, তো এটা খুবই সিম্পল ব্যাপার একটি। দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটি ফটো, তো দেখতে পাচ্ছেন, তো এখানে আপনি একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে প্রথমে এটা নাও থাকতে পারে, তো প্রথমে আপনার এখানে পিকচার অপশনটিতে আপনার ক্লিক করে দেবেন। তো পিকচার অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে চয়েস পিকচার, তো নিচে দেখতে পাচ্ছেন চয়েস পিকচারে ক্লিক করে দেবেন আপনারা। চয়েস পিকচারে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করার পর দেখতে পাবেন যে এখানে আমি আমার ফোনে মেমোতে এসেছি। তো আপনারা এখানে আপনাদের ফটো একটি বেছে আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তো এটা খুবই একটি সহজ বা সিম্পল একটি ব্যাপার। তো বন্ধুরা, এভাবে আপনারা আপনাদের এই স্ক্রিন রেকর্ডার দিয়ে কাজ করতে পারেন এবং এটা একটি বেস্ট। তো বন্ধুরা, অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য।